5ই আগস্ট জনগণের তোপের মুখে পড়ে বাংলাদেশ ত্যাগ করে ভারতে অবস্থানের 100 দিন পার করে ফেলেছে পলাতক সাবেক ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে গৃহবন্দী অবস্থায় নয়, বেশ আরাম-আয়েশেই রয়েছে সাবেক এই প্রধানমন্ত্রী। তার জন্য ভারত সরকার ব্যবস্থা করেছে কড়া নিরাপত্তার, পাচ্ছেন ভিআইপি ট্রিটমেন্ট। ভারত থেকে মাঝে মধ্যেই ফাঁস হয় শেখ হাসিনার কল রেকর্ড, কিন্তু কিভাবে ফাঁস হয় এই কল রেকর্ড তা নিয়ে রয়েছে বিভিন্ন প্রশ্ন। এটি কি আসলেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড নাকি এআই দিয়ে বানানো তা নিয়ে রয়েছে বেশ জল্পনা কল্পনা। এ বিষয়ে নয়াদিল্লির এন্ড থেকে জানানো হয়েছে শেখ হাসিনা কারোর সঙ্গে কথাবার্তা বলতে বাধা নিষেধ নেই, কারণ তাকে গৃহবন্দী অবস্থায় রাখা হয়নি। তিনি প্রায় প্রতিদিনই তার পরিবার, তার মেয়ে পুতুল আর ছেলে সজীব ওয়াজেদ জয় সহ দলীয় নেতাকর্মীদের সঙ্গে তথ্য আদান প্রদান করে থাকেন। সেক্ষেত্রে যদি কেউ শেখ হাসিনার কল রেকর্ড করে তা ফাঁস করে দেয়, তাতে তাদের কিছু করার নেই। কিন্তু বিশ্লেষকদের মতে নয়াদিল্লি থেকে ইচ্ছাকৃতভাবে কল রেকর্ডগুলি ফাঁস করা হচ্ছে। ভারত থেকে যে কোনো প্রকার বক্তব্য বিবৃতি দেওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে শেখ হাসিনার, তাই দলীয় নেতাকর্মীদের মনোবল জোগানো এবং দেশবাসীর কাছে নিজের অস্তিত্বের জানান দেওয়া কল রেকর্ড ফাঁসের মাধ্যমেই সম্ভব। ফাতেমা আক্তার, চ্যানেল টুডে।